বেগুন আমরা কতই না ভাবে খাইছি। এভাবে একবার রান্না করে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমি তো এভাবে খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। অন্য সময় কিন্তু আমি আলু দিই না। এভাবে খালি ডিম আর বেগুন দিয়ে রান্না করি। তবে আজকে আমি আলু দিয়েছি অন্যভাবে। দেখেন বেগুনটা লম্বা, লম্বা টাইপের কিন্তু কি ছোট। তো ছোট হবে দেখে আমি কি করে কাটতেছি দেখেন লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। মানে তেঁছিয়া করে কেটে নিয়েছি যাতে বেগুনটা একটু বড় হয় দেখতে সুন্দর লাগে। আর যদি ছোট, ছোট গোল আকারে কাটতাম তাহলে কিন্তু কি ছোট, ছোট হয়তো দেখতে ভালো লাগতো না। তো আমি লম্বা করে কেটে নিয়ে তারপরে এখন ধুয়ে নিচ্ছি। তার মধ্যে আমি কিন্তু ২-৩ টা আলু দিব। মানে নতুন আলু। নতুন আলুটা তো এখন এমনি শীতের সময় খুবই ভালো লাগে। তো আমি এর মধ্যে ২-৩ টা আলু দিয়ে দিব। আলুগুলোকেও একদম গোল, গোল করে মানে একটু পাতলা করে একদম পাতলাও না একদম মোটাও না। মাঝারি সাইজের করে আমি কেটে নিয়েছি। দেখেন আলুটাকে সুন্দর করে কেটে কুটে নিয়েছি। এখন পরিষ্কার করে ধুয়ে নিব। ধোয়া-ধাই শেষ করে তারপরে আমি সুন্দর করে হলুদ আর লবণ দিব। এর মধ্যে আর আমি আর কিছুই দিব না। শুধু হলুদ লবণ দিয়ে বেগুন আর আলুটাকে সুন্দর করে মেখে নিব। তবে আমি হাত লাগাবো না। হাত লাগালে এখন রাত্রের বেলাতে ঠান্ডা লাগবে বা হাতটা হলুদ হয়ে যাবে বারবার ধুইতে হবে। এজন্য হাত আর লাগাবো না। আমি কি করব মানে বাটিটা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সুন্দর করে আমি হলুদ লবণ মিক্স করে নিব। সহজে মিক্স হতে চায় না এভাবে তারপরও আমি এভাবেই কিন্তু কি হলুদটা লাগাচ্ছি। আমি প্রায় টাইমে মাছ হোক বা যে কোনো কিছু হোক ভাজি করি যখন তখন আমি এভাবে কিন্তু কি হলুদ লবণ মিক্স করি। হাতটা আমি কমে লাগাই। যা হোক আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চুলার উপরে ফ্রাই প্যানটা দিয়ে দিলাম। দিয়ে এখন তেল দিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর এই যে চুলাটা চালু করে দিচ্ছি। আসলে চুলাটা অফ করাই ছিল। অলরেডি ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে সবগুলা বেগুন আলু সুন্দর মতো ভেজে নিব। আসলে বেগুনটাকে একদম ঘাড় করে ভাজা যাবে না। যদি বেশি ভাজতে যান তাহলে কিন্তু তিতা লাগবে বেগুন। মানে হালকা টাইপের একটু ভাজতে হবে যাতে একটু হালকা বাদামি কালারের হয়। তো আমি একে একে সবগুলা বেগুন দিয়ে দিচ্ছি। আসলে আমার বয়সটা অন্যরকম শোনা যেতে পারে। আমার ঠান্ডা লেগেছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যা হোক আমি বেগুনের সাথে আলুও দিয়ে একে একে সব এভাবে সুন্দর করে হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপর আমি রান্না চাপিয়ে দিব। এই যে সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আসলে আমি যে আপনাদেরকে সবটুকু ভিডিও দেখাবো কিন্তু আমার ছোট ছেলের জন্য পারতেছি না। আমার ছোট ছেলেটা কিন্তু আমার হাত থেকে বারবার মোবাইলটা নিয়ে যায়। তাও তারপরে সব ভাজা হয়ে গেছে মানে বেগুন আর আলু ভাজা হয়ে গেছে। তারপর আমি ডিমটাকেও ভেজে নিচ্ছি। এখানে আমি ৩ টা ডিম নিয়েছি। ৩ টা ডিমকে ভেঙে তারপরে ৪ টা ভাগে ভাগ করে তারপরে ডিমটা ভাজি করে নিয়েছি। নিয়ে যেখানে ময় মসলা সব কষানো প্রায় হয়ে গেছে। এখানে এখন বলবেন যে আপনি তো আসল প্রণালী দেখালেন না। আসলে আসল প্রণালী দেখাবো কি করে? মোবাইলটাই তো আমার হাতে থাকে না। যা হোক এখানে কি, কি দিয়েছি সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা, অল্প একটু আদা বাটা দিয়েছি, সাথে জিরা বাটা দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে মসলাটাকে কষিয়ে নিয়েছি। সাথে তো হলুদ, লবণ, মরিচ এসব তো থাকবেই। হলুদ, মরিচ, লবণ ছাড়া তো আর রান্না হয় নাই। আপনি পরিমাণ মতন দিয়ে দিবেন। আপনি যেমন ঝাল খাবেন তেমন দিয়ে দিবেন। যা হোক আমি তারপরে মসলাটাকে কষিয়ে পানি দিয়ে দিছি। পানিটাকে বলক তুলে তারপর আমি এখানে বেগুন, আলু, ডিম একসাথে দিয়ে দিয়েছি। কি জন্য এভাবে মসলার মধ্যে পানি দিয়েছি বলেন তো? যেহেতু বেগুন, ডিম, আলু সবকিছুই ভাজা। এখন যদি মসলার মধ্যে আমি উল্টে পাল্টে কষাতে যাই তাহলে সব ভেঙে ঘাঁটি হয়ে যাবে। যেহেতু এসব তো ভাজায় সিদ্ধ করাই আছে তো আর সিদ্ধ করার দরকার নাই। যা হোক আমি ঢেলে দিয়ে তারপরে লাস্টে আমি চুলা থেকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। কারণ এই রান্নাটা খুবই সহজ খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যা হোক রান্না তো হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।